নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, ভালোবাসার মানুষ এবং পছন্দের মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবারও উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজকে আবার একটি চমকপ্রদ বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করতে। আমার যারা নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু যারা আমার চ্যানেলে নিয়মিত রয়েছেন তারা ভালো করেই জানেন যে আমি বিগত বেশ কিছুদিন ধরে আমি কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন এপিসোড বিভিন্ন বিষয় কিন্তু আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছি আপনাদের ইনফরমেশনের জন্য, আপনাদের নলেজের জন্য। রিসেন্টলি আমি 12টি রাশি 12টি লগ্ন, মেষ রাশি মেষ লগ্ন থেকে শুরু করে মীন রাশি মীন লগ্ন পর্যন্ত কিন্তু ধারাবাহিক এপিসোড আমি কমপ্লিট করেছি। আপনাদের সামনে আমি তুলে ধরেছি মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা, আপনাদের সামনে আমি তুলে ধরেছি শনি সাড়ে সাথী নিয়ে বা গুরুত্বপূর্ণ আলোচনা, এছাড়া দেশ স্থানকাল পাত্র নিয়ে আরো বহু আলোচনা কিন্তু বিভিন্ন এপিসোডে আপনাদের সামনে আমি তুলে ধরেছি। সবই কিন্তু ধারাবাহিক পর্যায়ক্রম কিন্তু গবেষণার ফসল। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি তুমুল বিতর্কিত বিষয় আমি তুলে ধরতে চলেছি। যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে বিন্দুমাত্র বা নাড়াচাড়া করেন তারা হয়তো জানবেন যে প্রায় দীর্ঘ 184 বছর পর শনি, ইউরেনাস এবং নেপচুন যুতি ঘটতে চলেছে মীন রাশিতে, যা কালপুরুষ চক্রের দ্বাদশ ভাব এবং দ্বাদশ রাশি, এবং 29 মার্চ 2025 সময় থেকে। তো এই যে শনি রাহু ইউরেনাস যে যুতি কালপুরুষ চক্রের বা ন্যাটাল কালপুরুষ চার্টের দ্বাদশ ভাবে যে যুতি ঘটতে চলেছে, তাতে সারা বিশ্ব জুড়ে কি কি ম্যাসিভ চেঞ্জেস ঘটতে চলেছে এই নিয়ে আমি কিন্তু আজকে আপনাদের সামনে আলোচনা তুলে ধরতে চলেছি। তো আলোচনা শুরুতেই আমি আমার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুদের আরেকবার জানিয়ে দিতে চাইবো যে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত অথচ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি, তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ আপনারা অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ যে তথ্য, যে ডেটা, যে আমি আপনাদের সামনে বিষয়গুলো উপস্থাপনা করি তা আমাকে কিন্তু দীর্ঘ বিশ্লেষণ, পর্যালোচনা এবং কিন্তু অনুসন্ধান করে কিন্তু সেই ডেটা আমাকে তৈরি করতে হয়, বহু পরিশ্রম করে তৈরি করতে হয়। তাই অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জানুন, বিভিন্ন পরিচিতদের শেয়ার করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলের পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের সব থেকে একটি তুমুল বিতর্কিত এবং তুমুল আলোচিত বিষয়, কিন্তু যে বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তেমনভাবে আপনাদের সামনে হয়তো তুলে ধরা হয়নি। সেই বিষয় হলো রাহু শনি ইউরেনাস যুতি। তাই এবং এইটা গোটা বিশ্বের পর কি কি ম্যাসিভ চেঞ্জেস ঘটাতে চলেছে এবং পশ্চিমী দুনিয়া পূর্ব দুনিয়ার মধ্যে কম্প্যারিজন, এর ফলে এর ইম্প্যাক্টটা কি কি ঘটতে পারে সব নিয়ে আমি আলোচনা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। শুরুতেই আমি আপনাদেরকে বলবো যে এই যে শনি রাহু ইউরেনাস যে জাংশন বা যে যুতি, সেটা কিন্তু মোটামুটিভাবে এরকম যুতি। দেখুন, শনি নেপচুন এই যুতি মোটামুটিভাবে খুব রেয়ার। শনি ইউরেনাস রাহু নেপচুন যুতি কিন্তু আরও রেয়ার। আপনাদের আমি তথ্যের শুরুতে আমি এইটুকু আপনাদের জানিয়ে দিতে চাই যে নেপচুন এমনই একটি প্ল্যানেট যে প্ল্যানেট নিয়ে কিন্তু আমাদের ভারতীয় সনাতন শাস্ত্রে কিন্তু আলোচনা কিন্তু করা হয় না, কিন্তু দেখা গিয়েছে যে আমাদের কিন্তু ইউরেনাস নেপচুন এই প্লুটো এরা কিন্তু যদি ঠিকভাবে এর যদি বিচার বিশ্লেষণ পর্যালোচনা করা যায় তাহলে এদেরও কিন্তু ইম্প্যাক্ট কিন্তু জ্যোতিষশাস্ত্রে খুবই গুরুতর বা গুরুত্বপূর্ণ। আপনাদের বলে নিই, নেপচুন 184 বছর পর পর কিন্তু টোটাল কালপুরুষ চক্র কমপ্লিট করে, কভার আপ করে, এবং মীন রাশির মতো স্থানে নেপচুন 180 থেকে 84 বছর পর পর কিন্তু ফিরে আসে। কিন্তু সেই নেপচুনের সাথে সাথে এবারে জাংশন ঘটতে চলেছে সাথে রাহু এবং ইউরেনাস, রাহু এবং আপনার শনি। আপনাদের বলি যে এমন সংযোগ শুধুমাত্র কয়েকশো বছরে নয়, কয়েক হাজার বছরে কিন্তু একবার সংঘটিত হয়, এবং যখনই এই ধরনের জাংশন হয় তখনই কিন্তু পুরো দুনিয়াকে কিন্তু ওলট পালট করে দেয়। আমি দীর্ঘ 17 বছরের আমার যে জ্যোতিষ পেশাগত অভিজ্ঞতা তার থেকে আপনাদের আমি বলছি যে এই যুতি নিয়ে আমি এই প্রথম কিন্তু আমার লাইভ চ্যানেলে কিন্তু আলোচনা তুলে ধরতে চলেছি। এর আগে কিন্তু এরকম আলোচনা কখনো আমি করিনি। আর আপনাদের আমি বলি যে এই যে যুতি যা 29 মার্চ 2025 থেকে মহাকাশে ঘটতে চলেছে, সেই যুতি হলো এমন একটি ট্রিগার পয়েন্ট যার সূচনা কিন্তু 2020 সালের কোভিড মহামারী থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। আমি এই নিয়ে আপনাদের সামনে বিস্তারিত তথ্য নিয়ে তুলে ধরছি। বন্ধুগণ,
2020 সালে মকর রাশিতে এইরকমই একটি জাংশন হয়েছিল, যেখানে প্লুটো, শনি এবং বৃহস্পতি একত্রে একই রাশিতে একই নক্ষত্রে দীর্ঘ সময় ধরে কিন্তু অবস্থান করেছিল। এবং সেই সময়তে উপজুরপরি কোভিড-19 ফেজ 1, ফেজ 2, ওমিক্রন ইত্যাদি কিন্তু ওমিক্রনের ফেজ 1, ফেজ 2 এইভাবে কিন্তু গোটা বিশ্বব্যাপী মহামারী, আতঙ্ক বা মানুষের মৃত্যু এরকম কিন্তু এবং গোটা দুনিয়া জুড়ে কিন্তু একটা ত্রাস কিন্তু সৃষ্টি করেছে। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে এই একটা জুতি যা হচ্ছে প্লুটো, বৃহস্পতি এবং শনি, যে জুতি আপনার মকর রাশিতে ঘটেছিল তা 2020 সাল থেকে 2025 এই গত 5 বছরের মধ্যে কিভাবে গোটা পৃথিবীকে কিন্তু অলমোস্ট 180 ডিগ্রি কিন্তু টার্ন করে দিয়েছে। একটু খেয়াল করে দেখুন, আমি আলোচনা তুলে ধরছি পয়েন্ট বাই পয়েন্ট। দেখুন, মকর রাশিকে বলা হয় যে স্ট্রাকচার বা ব্যবস্থাপনা রাশি, এবং শনি নিজেও কিন্তু নির্দেশ করে কর্ম, ব্যবস্থাপনা, অর্গানাইজেশন। কারণ জানেন যে কালপুরুষ চার্টের কিন্তু দশম এবং একাদশ ভাবের কিন্তু আধিপত্য বা কারকত্ব কিন্তু শনিকে দেওয়া রয়েছে। তো শনি যে ক্ষেত্রে আমার কর্ম, ব্যবস্থাপনা, অর্গানাইজেশন বা অর্গানাইজেশনাল স্ট্রাকচার নির্দেশ করে, সেখানে প্লুটো হলো একটি অন্ধকার জগতের সূচক বা কারক গ্রহ, যেটি কিন্তু এস্টাবলিশড নর্মস এবং স্ট্রাকচারাল ফ্রেমগুলিকে কিন্তু ছিন্ন ভিন্ন করে ফেলে। এবং দেখুন, প্লুটো যেহেতু নির্দেশ করে ডার্কনেস বা অন্ধকার, তো এটি কখনোই কিন্তু সিস্টেম বা ধারাবাহিক ব্যবস্থাপনা কিন্তু পছন্দ করে না। আর আমরা দেখলাম যে গত 5 বছরের মধ্যে কিন্তু কোভিড মহামারী, ওমিক্রন এবং আরও নানা প্রকারের কিন্তু বিষয় গোটা বিশ্ব জুড়ে কিন্তু ঘটেছে, এবং যার ফলে কিন্তু আমাদের পরস্পরের মধ্যে যে ওয়ে আউট, কমিউনিকেশন ওয়ে আউট, আমাদের পরস্পরের মধ্যে যে ইন্টারাকশন প্রসেস, আমাদের কাজকর্ম করার পদ্ধতি, আমাদের মেথড অফ ট্রিটমেন্ট, সব কিছু কিন্তু আমূল বদলে গেছে। এবং বৈশ্বিক রাজনীতিতেও বিপুল পরিবর্তন ঘটেছে, এবং সেটাও কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। এবার এরপর 2022 সালের এপ্রিল নাগাদ নেপচুন নিজে প্রবেশ করে মীন রাশিতে, এবং নেপচুন যখনই 184 বছর পর পর মীন রাশিতে কিন্তু ব্যাক করে, গোটা বিশ্ব জুড়ে কিন্তু রিলিজিয়াস পোলারাইজেশন বা ধর্মীয় উন্মাদনা বা ধর্মান্ধতা কিন্তু তুমুলভাবে বাড়তে থাকে। আপনাদের আমি বলি যে প্লুটো, শনি এবং বৃহস্পতি নিয়ে পূর্বে একটি আলোচনা আমি খোলাখুলি বলেছিলাম যে বৈশ্বিক পরিবর্তন এমনভাবেই হবে এই জুতির কারণে, যে পশ্চিমী দুনিয়া বা ওয়েস্ট কিন্তু ক্রমশ নিচের দিকে নামতে থাকবে বা তার কিন্তু ডাউনফল হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আপনার ইস্টার্ন ওয়ার্ল্ড বা পূর্ব বিশ্ব কিন্তু ক্রমশ রাইজিং করবে বা উপরে উঠতে থাকবে। এবং আপনারা খেয়াল করবেন যে গত 5 বছরে কিন্তু এই বক্তব্যে কিন্তু সত্যতা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। নেপচুন মিনে প্রবেশ করেছে 2022 সালের এপ্রিল মাস নাগাদ, এবং নেপচুন এবং মিন রাশি উভয়ই কিন্তু জলের কারক। আপনাদের বলি, এই কারণে ওয়াটার এলিমেন্টস তো অ্যাক্টিভেটেড হয়েছেই, এবং তার সাথে সাথে কিন্তু ধর্ম সম্প্রদায়ের যে জিগির বিভিন্ন দেশের, তাও কিন্তু অ্যাক্টিভেটেড হয়েছে। 2022 এপ্রিলের পর থেকে বৈশ্বিক ঘটনাবলী মেলানোর চেষ্টা করলেই এই দুই বিষয়ে কিন্তু প্রামাণ্য সংকেত কিন্তু আপনারা খুব পরিষ্কারভাবে কিন্তু মিলিয়ে নিতে পারবেন। আপনাদের বলি যে জল ঘটিত বহু প্রকারের দুর্ঘটনা, সুনামি, ক্যাটাস্ট্রফি এবং তার সাথে সাথে কিন্তু ধর্মীয় উন্মাদনা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু 2022 এপ্রিলের পর থেকে কিন্তু ধারাবাহিকভাবে লাগাতার কিন্তু ঘটে চলেছে। এবং সেটা যদি সাম্প্রতিক ঘটনাবলী আপনারা কিন্তু চেক করেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই সেগুলো দেখতে পারবেন। আমি পূর্বেই একটি এপিসোডে আপনাদের বলে দিয়েছিলাম যে 2023 সেপ্টেম্বর প্রবেশ করতে করতে কিন্তু ইসরায়েলের উপর একটা অ্যাটাক আসবে, এবং আপনারা খেয়াল করে দেখুন যে 2023 সালের 7ই অক্টোবর নাগাদ কিন্তু ইসরায়েলের উপর কিন্তু প্যালেস্টাইন হামাস কিন্তু অ্যাটাক করে, এবং গোটা মিডল ইস্ট জুড়ে সেই আগুন কিন্তু এখনো জ্বলছে। পূর্বে মানে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে মণিপুরের বিভিন্ন প্রকারের ঘটনা, এবং পাঞ্জাবে খালিস্তানিদের আন্দোলন, সেটা অ্যাক্টিভেটেড হওয়া, এবং ভারতের বিভিন্ন স্থানে কোনো স্থানে আপনার যেরকম সম্ভল রয়েছে, মধ্যপ্রদেশে আরও বেশ কিছু জায়গা রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা রয়েছে, এবং এই সমস্ত জায়গাতে কিন্তু ধারাবাহিক ধর্মীয় উন্মাদনা ঘটনা কিন্তু ঘটবে, অলরেডি ঘটে গেছে, কিন্তু সেই প্রেডিকশন আমি আপনাদের তখনই করে দিয়েছিলাম। এবার চলে আসি মূল বিষয়ে, যা হলো রাহু, ইউরেনাস এবং শনি জুতি। এবং এই জুতি ঘটতে চলেছে আপনার 29 মার্চ 2025, কিন্তু তার আগে ইউরেনাসের সাথে রাহুর জুতি কিন্তু ঘটে গেছে 30 অক্টোবর 2023 নাগাদ।
এবং যেই 29 মার্চ 2025 শনিও এই রাহু এবং ইউরেনাসের সাথে গিয়ে যুক্ত হবে, তখন আপনারা জেনে নিন এটা হলো সেকেন্ড ট্রিগার পয়েন্ট। ফার্স্ট ট্রিগার পয়েন্ট ছিল প্লুটো, বৃহস্পতি এবং শনি মকর রাশিতে। সেকেন্ড ট্রিগার পয়েন্ট 2020 সালে সেকেন্ড ট্রিগার পয়েন্ট হতে চলেছে শনি, ইউরেনাস এবং রাহু আপনার 2025 সালের 29 মার্চ। এটা সেকেন্ড ট্রিগার পয়েন্ট কিন্তু ঘটতে চলেছে, এবং যেটি গোটা বৈশ্বিক সিস্টেমকে কিন্তু আবারও আরেকবার নতুনভাবে কিন্তু ওলটপালট করতে চলেছে। আপনাদের বলে দিই 25 ফেব্রুয়ারি 2025 নাগাদ রাহু নেপচুনের সাথে সেম ডিগ্রি, সেম নক্ষত্রে, সেম নোডে কিন্তু অবস্থান করা শুরু করেছে, এবং আমি একদম ট্রু নোডের কথা বলছি। আর 24 জুলাই মানে 24 জুলাই 2025 নাগাদ শনি এবং নেপচুন সেম ডিগ্রি, সেম নক্ষত্র, সেম নোড অবস্থান করবে, এবং এমন একটি সময় খুব শীঘ্রই আসছে যখন লম্বা সময়ের জন্য শনি, রাহু এবং নেপচুন মীন রাশি থেকে কিন্তু কনজাংশন করবে। সেই সময়টা আপনাদের আমি আগেও বিভিন্ন এপিসোডে বলেছি, 29 মার্চ থেকে 18 মে পর্যন্ত এই বছরের। তো এবং থার্ড ট্রিগার পয়েন্ট যেটা ঘটতে চলেছে সেটা হচ্ছে 2030 সালে, যখন শনি এবং ইউরেনাস মেষ রাশিতে একত্রে অবস্থান করবে। ইউরেনাসের সাথে শনি দীর্ঘদিন লম্বা সময় কিন্তু সংযোগ বা কনজাংশন করবে, এমনকি এরপরে বৃষ এবং মিথুন রাশিতেও এই কনজাংশন হবে, তার সাথে শনি কেতুর জাংশনও কিন্তু ঘটবে, এবং ফাইনালি 2034 নাগাদ এমন একটি সময় আসবে যখন কেতুও মীন রাশিতে প্রবেশ করে নেপচুনের সাথে যুতি করবে। তো সুতরাং আপনাদের বলে দিই যে 2020 সাল থেকে শুরু করে 2034 সাল, এই দীর্ঘ 14 বছর সময় গোটা বৈশ্বিক ব্যবস্থাপনায় কিন্তু আমূল পরিবর্তন কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকবে। আপনারা আমি বলে দিচ্ছি যে এই যে 14 বছরের যে সময়সীমা 2020 সাল থেকে 2034, এই সময়সীমাকে আপনারা যদি যুগ পরিবর্তন বলেন তো বলতে পারেন। অনেক চ্যানেলে অনেকে সত্য যুগের সূচনা, হোয়াটসঅ্যাপ এই ধরনের কিছু জিনিস বলছেন। তো ব্যাপার আমার পরিষ্কার বলি যে আমার গাণিতিক বিশ্লেষণে সত্য যুগ আসছে এরকম কিন্তু আমি বলবো না। ঠিক আছে, এটা অনেকে বলছেন, বলতেই পারেন, কিন্তু হ্যাঁ আমি 100 বার মেনশন করবো, 100% মেনশন করবো যে এটা যুগ পরিবর্তন তো বটেই, এবং সবকিছু মিলিয়ে বলতে পারি যে দুই যুগের মধ্যবর্তী এমন একটি কারেকশন পয়েন্ট হিসেবে এই 14 বছর 2020 থেকে 2034 তা কিন্তু মান্যতা পাবে। 2034-এর পরে গোটা বিশ্ব জুড়ে দীর্ঘস্থায়ী শান্তির সূচনা হবে, এবং নতুন এক প্রকার সিস্টেম তৈরি হবে যেখানে পৃথিবী এবং মনুষ্য সমাজ দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে। আপনাদের বলে দিই যে 17th সেঞ্চুরি থেকে, অর্থাৎ সপ্তদশ শতক থেকে গত প্রায় 300 বছরে বেশি সময় ধরে মানুষ কিন্তু প্রকৃতির উপর নানা প্রকার অত্যাচার কিন্তু করে চলেছে, এবং প্রকৃতি যখন তার প্রতিশোধ যখন প্রকৃতি এবার নেওয়া শুরু করবে, তো ফলে কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী। আপনাদের জানিয়ে দিই যে পূর্বের দেশ বলতে আপনার ইস্টার্ন ওয়ার্ল্ডের দেশগুলো, যেরকমভাবে ইন্ডিয়া, জাপান, এরা কিন্তু বিপুল লেভেলে কিন্তু রাইজ করবে। আপনারা যদি খেয়াল করে দেখেন যে ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য কিন্তু অগ্রগতি হয়েছে 2019-এর পর থেকে। ইন্ডিয়া এই মুহূর্তে কিন্তু কিছু না হলেও 5 ট্রিলিয়ন ইকোনমিক দেশে পরিণত হয়েছে, এবং বৈশ্বিক অর্থনীতিতে ভারতবর্ষের স্থান হচ্ছে 5ম, এবং যদি আমি টোটাল এশিয়াটিক দেশগুলোর কথা যদি আমি ধরি, তাহলে কিন্তু চায়না এবং রাশিয়ার পরে 3 নম্বরে সব থেকে শক্তিধর এবং শক্তিশালী দেশ কিন্তু ভারত। অর্থনীতি বলুন, আপনার যোগাযোগ ব্যবস্থা বলুন, প্রতিরক্ষা সিস্টেম বলুন, সব কিছু দিক থেকে কিন্তু ভারত পরিণত হয়েছে। এবং আপনাদের বলি যে এটাই মেনশন করছে যে 2020 পরবর্তী যে সময় 2034, এই যে স্টেপ আমি আপনাদের সময়সীমা বললাম, এর মধ্যে কিন্তু ধাপে ধাপে পূর্ব রাইজ করবে, অর্থাৎ ইস্টার্ন ওয়ার্ল্ড রাইজ করে, ভারত জাপানের মতো দেশগুলো কিন্তু ক্রমশ রাইজ করবে, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিন্তু ধীরে ধীরে বা পশ্চিমী সভ্যতা কিন্তু ডাউনফল হতে থাকবে। তার মধ্যে ইউএস তো অবশ্যই রয়েছে, ইউএস রয়েছে, মেক্সিকো আছে, কানাডা আছে, বা ইউরোপের বেশ কিছু কান্ট্রি, বিশেষ করে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, এরা তো রয়েছে। এবং আপনাদের আমি এই বিষয়ে একটা ডিটেলিং আলোচনা আমি কিন্তু 2025 সালের গোটা বিশ্ব নিয়ে একটি এপিসোড আমি করেছি, যেখানে কিন্তু আপনারা এই বিভিন্ন পশ্চিমী দুনিয়ার সম্পর্কে আমি 2025-এ কী কী ঘটতে চলেছে তাই একটা কিন্তু আমি অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরেছি। তো আপনাদের আমি বলি, এখন যে সময় চলছে তাতে পশ্চিমী দুনিয়া কিন্তু ক্রমশ নিচে নামতে থাকবে এবং পূর্ব কিন্তু উঠতে থাকবে, এবং বহু বছর ধরে পশ্চিমী দুনিয়া, বিশেষ করে ইউএস এর মতো দেশ সারা পৃথিবীতে একাধিপত্য কায়েম করে রেখেছে। এবং আপনাদের বলি এই আগামী দিনে কিন্তু গোটা ইউএস জুড়ে 2025-এও সেটাই চলছে ধারাবাহিকভাবে, দেখতেও পাবেন আগামী দিনে আরও ঘটনা। ইউএস জুড়ে, কানাডা,
মেক্সিকো, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এই সমস্ত ইউরোপ এবং আমেরিকার সমস্ত দেশগুলো জুড়ে কিন্তু নানা প্রকারে কিন্তু সমস্যা চলতে থাকবে। গোটা আপনার আফ্রিকা জুড়ে কিন্তু সমস্যা জটিলতা চলতে থাকবে। এবং আপনাদের একটা কথা বলে আমি আজকের কনক্লুশন বা উপসংহার শেষ করছি, যেটা হলো কিন্তু শনি মীন রাশিতে প্রবেশ করার পর এই শনি ইউরেনাস নেপচুন যেই জুতি তৈরি হলো, আপনাদের বলে দিই বিশ্ব জুড়ে কিন্তু রিলিজিয়াস পোলারাইজেশন বা ধর্মীয় উন্মাদনা কিন্তু প্রবলভাবে বাড়বে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নৃশংস বর্বরতাও কিন্তু বাড়তে চলেছে। আমি এই নিয়ে পরবর্তী একটি এপিসোডে কিন্তু আমি আলোচনায় আসতে চলেছি যে রিলিজিয়াস পোলারাইজেশন বা ধর্মীয় উন্মাদনা চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ আগামী 10 বছর এই 2025 থেকে 34 পর্যন্ত কোথায় গিয়ে কিন্তু আমরা থামবো, সেটা নিয়ে একটা পরবর্তী আমি এপিসোড আনছি, সেখানে ডিটেলে এই নিয়ে আলোচনা আমি করব। তো বন্ধুগণ, আজকের এপিসোড বা আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করব আজকের এই খুব টিপিক্যাল যে আমার অ্যানালিসিস যা আমি আপনাদের সামনে তুলে ধরেছি রাহু, ইউরেনাস এবং শনি নিয়ে, আশা করব এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। প্রত্যেকের কাছে অনুরোধ, আগামী দিন আসছে খুব কঠিন, জটিল এবং কিন্তু সমস্যাবহুল। তাই সকলকে আমার অনুরোধ যে যে প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন নিজেকে সংযত রাখবেন, কোনো রকমভাবে কিন্তু হঠকারিতা বা ঝুট ঝামেলায় কিন্তু জড়াবেন না। আমি পরের এপিসোডে নিয়ে ডিটেলিং আলোচনায় আমি আসছি। সকলকে বলবো শান্তিপূর্ণ সহাবস্থান থাকুন, শান্তি শৃঙ্খলা ঐতিহ্য নিয়মানুবলী কিন্তু মেনে চলুন। সকল সম্প্রদায়ের মধ্যে কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব সম্প্রীতি এবং সদ্ভাব কিন্তু বজায় রাখুন। সকলকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সতর্কে থাকুন। জয় ভগবান শ্রী রাম ও কৃষ্ণদেবের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয়। পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।